নমস্কার, শ্রমিক কথায় আপনার সকলকে স্বাগত জানাই। আজকে আমরা মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1940 বিষয়ে আলোচনা করব। মূলত আমরা যে আলোচনাটা করব সেটা দিল্লি সরকারের গভর্নমেন্টের উপর আলোচনা করব। সেখানে যে রিসেন্টলি যে মিনিমাম ওয়েজেস রিভাইজ করা হয়েছে সেটাতে যে লাভটা কর্মচারীরা পেয়ে থাকবেন, এবার কন্ট্রাকচুয়াল এমপ্লয় আর আদার্স যে এমপ্লয়িরা আছে সেটা আনস্কিল, সেমি স্কিল, স্কিল্ড, হাইলি স্কিল্ড এবং এর উপর ক্লারিক্যাল জবের যে ভাগগুলো আছে সেগুলো বিষয়ে আমি আপনাকে সম্পূর্ণ ডিটেলস দেবো। আর এই পিডিএফটা আমি আপনাকে পড়ে শোনাবো ডিটেলসে। চলুন ভিডিওটা শুরু করা যাক বেশি দেরি না করে। আর যদি চ্যানেল আপনি নতুন এসেছেন তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, নোটিফিকেশন বেলটা অলে ক্লিক করবে, তাহলে এরকম অনেক নোটিফিকেশন আপনার কাছে আসতে থাকবে। আর আগামী দিনে এরকম অনেক ভিডিও আমি আপলোড করে থাকবো। চলুন শুরু করা যাক। দেখুন, সবচেয়ে প্রথম আমি আপনার সামনে যে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে অফিস অফ দি কমিশনার লেবার, গভর্নমেন্ট অফ এনসিটি, দিল্লি। লেবার ডিপার্টমেন্ট মানে হচ্ছে কমিশনার অফিস, লেবার, শ্রম বিভাগ, গভর্নমেন্ট অফ এনসিটি, দিল্লি। দিল্লি সরকারের এনসিটি মানে হচ্ছে ন্যাশনাল কোম্পানি ট্রিবিউনাল। এক্ষেত্রে এখানে আপনি দেখতে পারেন যে অর্ডারটা পাস করা হয়েছে সেটা কখন পাস করা হয়েছে। সেই অর্ডারটা পাস করা হয়েছে 26/9/2024 তারিখে। হোয়ার ইজ দ্য গভর্নমেন্ট ন্যাশনাল ক্যাপিটাল? আচ্ছা, এনসিটি, হোয়ার ইজ দ্য গভর্নমেন্ট ন্যাশনাল ক্যাপিটাল? এনসিটি মানে হচ্ছে এখানে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি। ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দিল্লি হ্যাড লাস্ট রিভাইজ দ্য মিনিমাম ওয়েজেস। লাস্টে যে মিনিমাম ওয়েজেস রিভাইজ করেছিল সেটা কখন করেছিল? আন্ডার দি মিনিমাম ওয়েজেস অ্যাক্ট। আন্ডার দ্য মিনিমাম ওয়েজেস মানে 1948, মনে রাখতে হবে। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট যেটা লাগু হয় সেটা 1948 সালে লাগু হয়। সেটা অনুযায়ী যে রিভাইজ করা হয়েছিল সেই রিভাইজটা হয়েছিল 22 তারিখ 10 মাস 2019 সালে। 2019 সালে রিভাইজ করা হয়েছিল, তারপর আর রিভাইজ করা হয়নি। এই ক্ষেত্রে আমাদেরকে এটাকে পড়ে আগামী মানে এক্ষেত্রে এটাকে পড়ে আমাদেরকে আগে দেখতে হবে কি দেওয়া আছে। চলুন এরপর আমরা আগে যাই। দেখুন, and whereas the government of NCT Delhi territory of Delhi after adjustment of average all India consumer price index মানে সিপিআই, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস, যে দৈনন্দিন জীবনে যে জিনিসপত্রের দামটা বেড়ে যায়, কনজিউমার প্রাইস ইন্ডেক্স দ্য ফ্রম জানুয়ারি টু জুলাই। এ দেখুন, জানুয়ারি থেকে জুলাই 2024 হুইচ ইজ 402.1, যেটা ছিল সেটা 402.1 ছিল। অ্যান্ড সেটার মধ্যে 2.41 পয়েন্টস, তার মধ্যে 2.41 পয়েন্টস হেয়ার বাই ডিক্লেয়ার দ্য ফলোইং ডিয়ারনেস অ্যালাউন্স। তার মধ্যে আপনি মনে করতে পারেন আপনার 2 টাকা 41 পয়সা করে বাড়ানো হলো প্রত্যেক দিনের জন্য। হেয়ার বাই ডিক্লেয়ার দ্য ফলোইং ডিয়ারনেস অ্যালাউন্স which is salary payable for all the categories with effect from 1/10/2024, যেটা 1 তারিখ 10 মাস 2024 তারিখ থেকে বাড়িয়ে দেওয়া হবে। এফেক্ট আসবে মানে এখান থেকে এটা লাগু হয়ে যাবে। এরপর যেটা আমাদের দেখা আছে সেটা হচ্ছে দ্য ফলোইং রিভাইজ রেট অফ মিনিমাম ওয়েজেস শ্যাল বি অ্যাপ্লিকেবল ইন রেসপেক্ট অফ আনস্কিল্ড। দেখুন, এই যে ফলোইং রেটটা দেওয়া হয়েছে সেটা কাদের ক্ষেত্রে দেওয়া হবে? আনস্কিল্ড, সেমি স্কিল্ড। আনস্কিল্ড মানে অর্ধকৌশল, অকৌশল, সেমি স্কিল মানে অর্ধকৌশল, স্কিল্ড মানে কৌশলপ্রাপ্ত ক্যাটাগরি ইন অল শিডিউল এমপ্লয়মেন্ট, সব যতগুলো শিডিউল এমপ্লয়মেন্ট আছে তাদের ক্ষেত্রে। এরপর যেটা দেওয়া হয়েছে দ্য টেবিল অলসো ইন্ডিকেট পার ডে ওয়েজেস। দ্য টেবিল, দেখুন আগে যে রেটটা ছিল 1 তারিখ 4 মাস 2024 সালে 17,988 টাকা আনস্কিলের ক্ষেত্রে, সেটার মধ্যে 18 টাকা, ঠিক আছে। তবে এখন পার মান্থ যে রেটটা হচ্ছে সেটা 17,988 থেকে 18,046 টাকা করা হলো, 695 টাকা পার ডে স্যালারি। এইরকমই অর্ধকৌশল পার ডে বাড়িয়ে করা হয়েছে 19,929 টাকা, 767 টাকা পার ডে স্যালারি। এরপর স্কিল্ডের ক্ষেত্রে দেখুন 21,813 টাকা ছিল, সেটা 104 টাকা হয়েছে। এখানে দেখুন এটা কিন্তু সিমিলার আছে, 104 দুটোতে 104ই দেওয়া হয়েছে। 21,917 টাকা 843 টাকা পার ডে স্যালারি। এরপর এরপর যেটা লেখা এখানে রয়েছে দ্য ফলোইং রেটস অফ মিনিমাম ওয়েজেস শ্যাল বি অ্যাপ্লিকেবল ইন রেসপেক্ট অফ সেন্ট্রাল অ্যান্ড ক্লেরিক্যাল সুপারভাইজারি স্টাফ ইন অল শিডিউল এমপ্লয়মেন্টস। সেন্ট্রাল, দেখুন এখানে ভালো করে এটা বোঝার আছে। দ্য মিনিমাম রেটস অফ মিনিমাম ওয়েজেস যে রেটগুলো দেওয়া আছে সেটা শ্যাল বি অ্যাপ্লিকেবল, সেটাকে মানে সেটাকে লাগু করতে হবে ইন রেসপেক্ট অফ ক্লারিক্যাল, যত ক্লারিক্যাল জব আছে, আর সুপারভাইজারি স্টাফ এবং সুপারভাইজারি যত স্টাফ আছে তাদের ক্ষেত্রে। এরপর চলুন আরেকটি, এখানে দিল্লি সরকার একটা খুব ভালো জিনিস এখানে দেওয়া হয়েছে, যেটা কিনা আপনি দেখতে পারেন, যেখানে কিনা দেওয়া হয়েছে ম্যাট্রিকুলেট, যেমন নন ম্যাট্রিকুলেট মানে কি হচ্ছে, যারা মাধ্যমিক পাস করেনি তাদের ক্ষেত্রে নন ম্যাট্রিকুলেট, তারপর ম্যাট্রিকুলেট মাধ্যমিক পাস করেছে কিন্তু গ্র্যাজুয়েট নয় তাদের ক্ষেত্রে, আবার গ্র্যাজুয়েট মানে গ্র্যাজুয়েশন পাস করেছে কিন্তু তার উপরে আর কোনো আগামী আর পড়াশোনা করেনি। সেক্ষেত্রে এখানে দেখুন 1 তারিখ 4 মাস 2024 মানে এটা এপ্রিল মাস 19,825 টাকা থেকে বাড়িয়ে এটা 19,929 টাকা করা হলো, 104 টাকা, তো 767 টাকা পার ডে স্যালারি।
যারা মাধ্যমিক পাস নয় তাদের জন্য। এরপর যেটা দেখতে পারেন এখানে দেখুন ম্যাট্রিকুলেট বাট নট গ্র্যাজুয়েট, মাধ্যমিক পাস করেছেন কিন্তু গ্র্যাজুয়েশন পাস করেনি, মোটামুটি মনে করতে পারেন 12 পাস, তাদের ক্ষেত্রে 21,813 টাকা, সেক্ষেত্রে যেটা বাড়িয়ে 1 তারিখ দেখুন ডিএ যেটা বাড়ানো হলো 104 টাকা 843 টাকা পার ডে। এরপর দেখুন গ্র্যাজুয়েট, আপনি যদি গ্র্যাজুয়েট হয়েছেন, মাধ্যমিক পাস করেছেন, এইচএস পাস করেন, তারপর গ্র্যাজুয়েশনও পাস করে গেছেন, তো সেক্ষেত্রে আপনার স্যালারি 104 টাকা অনুযায়ী পার ডে। এখানেও দেখুন যে ডিএটা বাড়ানো হয়েছে সেটা সবার ক্ষেত্রে কিন্তু সিমিলার 104 টাকায় আপনার যেটা স্যালারি থাকছে সেটা ওটার উপর ইনক্রিমেন্ট হচ্ছে। 23,732 টাকা, 23,732 থেকে বাড়িয়ে 23,836 টাকা, 917 টাকা পার ডে অনুযায়ী করা হলো। এর দেখুন অ্যাডিশনাল সেক্রেটারি, এখানে অ্যাডিশনাল সেক্রেটারি কে আছেন, অ্যাডিশনাল সেক্রেটারি কাম অ্যাডিশনাল লেবার কমিশনার এস.সি. যাদব। এখানে আপনার একটা জিনিস এখানে ধ্যান দেওয়ার মতো আছে, যেখানে এখানে দেখা আছে এনবি নোটিশ বোর্ড, কেস অফ ট্যাম্পারিং উইথ দি অর্ডার হ্যাজ কাম টু আর নোটিস। দেখুন এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে কেস অফ ট্যাম্পারিং উইথ দ্য অর্ডার হ্যাজ কাম টু আর নোটিস। যদি এটার মধ্যে কোনো কেউ ছেড়ছাড় করে বা কম বেশি কাউকে যদি মজুরি দেয়, সেক্ষেত্রে এমপ্লয়ার্স মানে যা কন্ট্রাক্টর বা এমপ্লয়ার থাকবে আর ওয়ার্কার্স মে কনফার্ম, এমপ্লয়ারদেরকেও এখানে জানানো হচ্ছে, এমপ্লয়াররাও যদি কেউ এরকম গন্ডগোল করে থাকে তো অন্যান্য এমপ্লয়ারদেরকে এখানে বলা হচ্ছে যে তারাও এখানে কমপ্লেন করতে পারে, মে কনফার্ম দ্য ওয়েবসাইট ও লেবার ডিপার্টমেন্ট ওয়ার্কার এমপ্লয়ার দুজনেই কমপ্লেন করতে পারে। এরপর যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ওই কোথায় কোথায় কপি ফরওয়ার্ডেড টু, তো এটা আমাদেরকে দেখার দরকার নেই, যেটুকু দেখার প্রয়োজন ছিল সেটা আমি বলে দিয়েছি আপনাকে। তো এখানে বাস এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে মেক শিওর টু সাবস্ক্রাইব দিস চ্যানেল। এরকম আরও অনেক ভিডিও আমি আপলোড করে থাকবো আপনাদের জাগরণের জন্য। ধন্যবাদ।